মুসা নবী ফেরাউনের দরবারে যখন গেলেন, ফেরাউনের দরবারে ভাগ ভাল্লুক চতুর্দিকে পাহারা দিতেছে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী। ঢোকার সময় দারোয়ানকে বলল, আমি সেই লোক যে মুসার ফেরাউনের পালক পুত্র নাম মুসা, কিপ্টিকে ঘুষি মেরে আমি সব হিজরত করেছিলাম, আমি এখন নবী হয়েছি, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবার মিশরে এসেছি। ফেরাউনের কাছে যাওয়া হলো, আপনার বালক পুত্র এসেছে, আপনার বালক পুত্র এসেছে, বলে সে নাকি নবী হয়েছে, তাকে নাকি সে নাকি প্রকাশ্যে এই সংসদ ভবনে কালেমার দাওয়াত দিবি। ফেরাউন বলে মস্কারি করবো, তারে ঢুকাও, আমার বাড়ি খাইলো, আমি তারে খাওয়াইলাম, এখন বুঝি সে নবী হয়ে গেছে, তারে বলে আসার জন্য। এমনি মুসা নবী ঢুকে গেলেন। ফেরাউন বলে তুমি নবী হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছি, আল্লাহ বলেছেন প্রকাশ্যে সংসদ ভবনে দাওয়াত দিব। তুমি যে নবী হইছো মুসা, সব নবীর মুজেজা ছিল রে, তোমার কি মুজেজা রে? মালিক ও মালিক, আমার মুজেজা কি? আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি হলো মুজেজা, তোমাকে মুজেজা বললে লাঠি ছেড়ে দিবা। মুসা নবী লাঠি ছেড়ে দিছে, বাবা বিশাল লম্বা অজাগর সাপ হয়ে গেছে। ধরে কর অজাগর সাপ ফেরাউনের সামনে হাঁ করেছে, ফেরাউন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তাফসীরের কিতাবে এসেছি ওই ফেরাউন সাপ দিয়ে হাঁ করেছে, সাপ দেখে ভয় পেয়ে বাবা 400 বারে বেশি পাতলা পায়খানা করছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, এই 70,000 নবীর মধ্যে একজন নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমি দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কোন নবী 1 জন 2 জন উম্মত নিয়ে আসতেছে, কোন নবী 10 জন, কোন নবী 20 জন, কোন নবী 40 জন। হঠাৎ করে দেখি একজন নবীর সামনে পিছে 6 লক্ষ উম্মত। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কয় লক্ষ উম্মত? নবী ডেকে বলে আল্লাহ ও মালিক, ওই নবী কে গো? আল্লাহ বলেন মূসা কালিমুল্লাহ, ওনার 6 লক্ষ উম্মত। নবীজি মন বেজার করে ফেললেন। আল্লাহ বলেন হাবিব কি জন্য মন বেজার করেছেন গো? নবী বলেন আল্লাহ ওনার যদি 6 লক্ষ হয়, আমার তো এত উম্মত হবে না গো। কিয়ামতের দিন মুসা নবী তো আমার চেয়ে বেশি সম্মানিত হবে গো আল্লাহ। আল্লাহ বলেন হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন ডান দিকে তাকালাম, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী বামে তাকান, বামে তাকাইলাম, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকালাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকালাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন হাবিব 6 লক্ষ দেখে মন ঘাবড়াইছিলেন, কষ্ট পেয়েছিলেন। ডানে বামে সামনে পেছনে যত মানুষ দেখেছেন তারা সব একা আপনার উম্মত। বাবাজি মুসা নবী কোন সময় এসেছিলেন? ফেরাউনের যুগে। কাবুস, ওই বাইশরের বাদশাদের কি ফেরাউন বলা হতো, তার নাম ছিল ভুস, কাবুস ছিল বাবা। ওই ফেরাউন তখন বাবা ছিল মিশর অরিজিনাল, তার বাড়ি ছিল না ফেরাউনের। আমাদের দেশ থেকে বিভিন্ন রাষ্ট্রেতে যেমন বেশি টাকা ইনকাম করার জন্য যায়, ফেরাউনও গিয়েছিল মিশরে বেশি টাকা ইনকাম করার জন্য। মিশর ওই সময়ে ধনী ছিল বাবাজি। তখন রওনা করেছে বন্ধু হামানের সাথে দেখা হলো, বলে দোস্ত কই যাও? কই মিশর যাব। আমিও যাব। যেতে যেতে বাবাজি খিদা লাগছে, পকেটে টাকা নাই। এক ব্যক্তি তরমুজ খেতে কাজ করতেছি, তখনই কিনারে বসছি, কই খাবা তরমুজ? কই খাবো। কাজ কি করবা? তারা খাইছি, কাজও কিছুদিন করছি। প্রাণের বাবাজি মিশরের প্রথম কামলা হলো ফেরাউন। এরপরে মিশরের বাদশা বাবাজি বিজ্ঞপ্তি করলো যে আমার কবরস্থানে, মিশরের কবরস্থানে দারোয়ান নিযুক্ত করা হবে। তখন বাবা সেও প্রার্থী হলো। বাদশা ডাকিয়া বাড়িঘর জিজ্ঞাসা করি
ফেরাউন কি বাবা মিশরের কবরস্থানের দারোয়ান বানাই দিছে। দ্বিতীয় হয়েছে কি, দারোয়ান হওয়ার পরে আইন করছে কবরে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা স্বর্ণ মুদ্রা? মিশরীদের আমাদের ঢাকা আজিমপুর কবরস্থানের দায়িত্ব যারা, এরাও কোটি কোটি টাকার মালিক। ওরা কি কোটি কোটি টাকার আইন করে দিয়েছে, কবরে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। মানুষ বেখায় দা পড়ে গেছে, লাশ তো ফেলে যাওয়া যাবে না রে, দাফন করতে হবে। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় মিশরে কলেরা লেগে গেছে, মানুষ এত বেশি মরছে, দাফন হয়েছে বেশি, ফেরাউন তাড়াতাড়ি ধনী হয়ে গেছে, অনেক টাকা জমে গেছে। বাদশা বিজ্ঞপ্তি দিয়েছি খাজনা যাদের বাকি আছে তাড়াতাড়ি আদায় করে জনগণ। তখন ফেরাউন গিয়ে বাদশার কাছে বলে, অনুমতি যদি দিতেন আমি সবার পক্ষ থেকে একা খাজনা আদায় করে দিতাম। বেটা একলা সবার খাজনা দিয়ে দিব। আপনার যখন আদায় করছে মানুষ কয়, এবারে যদি রাজা হইতো তাহলে চাউল কিনে খাওয়ান লাগতো না। ওই সবার মনে ঢুকে গেছে, সবার অন্তর কি ঢুকে গেছে, খাজনা আদায় করে। কিছুদিন পরে বাবাজি মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে। বাদশাহ একটা ইলেকশন দিয়েছে, ফেরাউন সেখানে দাঁড়াই গেছে। একজন আর একজন রেখে কে কারে ভোট দিবি, নিচে নিচে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনকে ভোট দিবি। বিশাল ভোটে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে। বার্ধক্যতার কারণে বাদশাহ মারা গেছে। ফেরাউন ডাকছে, বাদশাহ ছাড়া তো দেশ চলে না, এই কিভাবে কাকে বাদশাহ বানাবো? আপনি আমাদের বাদশাহ হয়ে যান, যাকে খুশি প্রধানমন্ত্রী বানান। ওই বন্ধু হামান রে নিছিল, ডাক দেখো তোর কপাল লাগছে, আমি বাদশাহ আর তুই প্রধানমন্ত্রী। কি বানাইছে? এরে বানাইছে প্রধানমন্ত্রী। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, হামান ডেকে বলে, বন্ধু ছিলাম মিশরের কামলা, তারপরে হয়েছি দারোয়ান, তারপরে তুমি প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, এখন আমি প্রধানমন্ত্রী, আর কি বাকি আছে? বাদশাহ বলে, আর কি বাকি আছে? ফেরাউন বলে, এখন খুদা বাকি আছে। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। কয় খুদা বাকি আছে? ফেরাউন কয় খুদা তো সুজা না, মানুষ মানবে না, আমি ব্যবস্থা করি। কিতাবে লিখছে ফেরাউনের চেয়ে তারা বস্তু হামান খারাপ ছিল। বন্ধু নির্বাচনে ভুল করবা না যুবকরা, তুমি একটু ভালো খারাপটা বন্ধু নিলে জীবন শেষ। সিগারেট খাও না, বিড়ি করে বন্ধ করলে বন্ধু হলে 3 দিন পরে টানবো বুয়া গেকবো, চাষা মাইন করো না, মেয়াস আসেনি সদা হয়। হ্যাঁ, বেয়াদবের আড্ডি, আগে মাইন করো না, এরপরে মেয়াস নিয়ে আসে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, হামান ডেকে বলে, আমি ব্যবস্থা করব। বাবাজি আলেম ওলামাকে জুলুম নির্যাতন শুরু করলো, শিক্ষিত মানুষকে হত্যা করলো, অনেক মানুষকে জুলুম করলো। যেই সমাজে শিক্ষা নাই ওই সমাজে যা মনে চায় তা প্রচার করা যায়। তখন বাবা জোর করলো, 300 গণক ঠাকুর এসেছে বাবা, গণবে। এর মধ্যে সবচেয়ে বেশি বয়স যেটা দেবীরা, তার বয়স 320 বছর। তাকে বলল, দেখো গনিয়া আমার আগামী ভবিষ্যৎ কি আছে? গনিয়া বাদশা কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে, প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। কি যাওয়ার সম্ভাবনা? বাদশা কত রাজত্ব ফেলা লাভ কি? প্রাণও জাগা, জীবনও জাগা, রাজত্ব জাগা। শয়তান একদিন ফেরাউন রে কয়, তুই দি খুদা তোর নবীকে ডাক। কি কয়? তুই দি খুদা তোর নবীকে। শয়তান ফেরাউন কয়, আমার নবী বিনা আমি একলুই খুদা, আমি কি একাই খুদা? কই একা আবার তুই কি খুদা রে? কয় আমি নবী পাবো কই? কয় আমি যদি নবী হই তোর পছন্দ হইব নি। শয়তানে কয়, কি কয়? আমি যদি নবী হই তোর পছন্দ হইব নি? আচ্ছা যা, তুই আজকের থেকে নবী। নাউজুবিল্লাহ। না, ফেরাউন হলো খোদা, শয়তান হলো নবী। এতদিন তো বৃষ্টির দরকার হলে আপনি আল্লাহর কাছে বলতেন গিয়া, আল্লাহ বৃষ্টি দিত, আর বলবেন না বৃষ্টি দরকার হলে আমি পাসওয়ার্ড দিয়ে আমরা ডাক দিবেন, আমি বৃষ্টির ব্যবস্থা করব। তাই সে খোদা বৃষ্টি তো দরকার। এবার শয়তানরে ডাকছে, বৃষ্টির ব্যবস্থা করতেছি।
শয়তান হলো জিন জাত। কোন জাত? কি করছে? জিন জাতিরে আজকে অমুক এলাকাত গিয়ে তোরা প্রস্তাব করে দিবে। রাতের বেলা প্রস্তাব করে মানুষ ঘুমতে অনেক মশল ধরে বৃষ্টি হইতেছে, ঘুম থেকে উইটা দিয়ে দুর্গন্ধ বেরিয়েছে, ফসল জ্বলা শুরু হয়েছে, দৌড়ে খোদার কাছে গেছে, খোদা এবারের বৃষ্টির রিয়াকশন। কি হয়েছে? দুর্গন্ধ, ফসল জ্বলে। বেশ, ফেরাউনের শয়তানরে ডাকছে, কি বৃষ্টি দিলে বেটা, ফসল জ্বলে, দুর্গন্ধ। তখন শয়তানে ফেরাউনরে একটা ঝাঁকি মারছে, ও তোর মতন বেঈমান হইল খুদা, আমার মতন গজবপ্রাপ্ত লোক হইল নবী, মুখ দিয়ে পাইছো দিলে তুই বেশি পাইছো। এখানে আল্লাহ রহমত আসার কথা, গজব আসবে, মুখ ছাড়া আর কিছু পাওয়ার কথা। ভাইরা আমার, গণক ঠাকুর যখন বলল যে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের এক লোক বনি ইসরাইলে আগমন করবি, তার কারণে রাজত্ব যাবে, প্রাণও যাবে, তখন বাদশাহ বলেন আমি আইন জারি করব, এই 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান বনি ইসরাইলে আসবি তাকে কতল করে সমুদ্রে ভাসায় দিবা। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কাইটা কি ভাসাইতো? সমুদ্রে ভাসাই দিত। বাবাজি 3 মাস পর্যন্ত কাটিয়া কাটিয়া সমুদ্রে ভাসায় দিয়েছি। ও বাবাজি, আসিয়া কো বাদশা, 3 মাসে 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছি। 3 মাসে 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছি, সমুদ্রে ভাসায় দিছি। এবার গণক ঠাকুরকে যে ডাকছে, দেখরি আমার দুশ্মন মুসা কি আছে না মরে গেছি। গনিয়া তারা কয় মন বেজার, বাদশা আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের কুলে সহি সালামতে আছে। আপনারা কোন আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারার ক্ষমতা আছে? আল্লাহ যদি কেউ উঠায়, যদি ফাউদের লটকে থাকে, জুলি জানকি দিয়া লটকে থাকে, আপনি কোন নামানোর সুযোগ আছে? যেরকম সুযোগ আছে আল্লাহ উঠাবে, দুনিয়ার কেউ তারে বাধা দিতে পারে না। আমাদের মালিক। বাদশার মনে আরো দুঃখ বেড়ে গেল। 80,000 শিশু সন্তান খুন করা হলো, আমার দুশ্মন মুসা মরে নাই। আবার বাহিনী পাঠাইছি, বাহিনীরা চতুর্দিকে বের হয়ে গেছে। মুসা নবীর একজন বোন ছিলেন 10-12 বছরের, নাম মারিয়াম, নদীর পারে ছাগল রাখতে এসেছিল। বাবাজি দৌড়াইয়া মায়ের কাছে যায় বলে, মা আমাদের বাড়ি দিকে ফেরাউন বাহিনী আসতেছে, আমার ভাই মুসারে কেমনে বাঁচাবা গো? এখন তারা কতল করে সমুদ্রে ভাসায় দিবে। মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পিছনে যায়। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোর চুলার আগুনে তোর মুসারে রেখে দে, আমি আল্লাহ রক্ষা করব। চুলার আগুনে রাখলে মানুষ বাঁচে? মুসা নবীর মা এমনি দেরি নাই, চুলার আগুনে রাখে ডেকসি দিয়ে ডেকে ফেলছে। বাহিনীরা ঘুরে ঘুরে দেখে না কেউ নাই, চলে গেছে। মুসা নবীর মা মেয়ে মারিয়ামকে ডেকে বলে, মা আমার সন্তান মুসা জলে আঙ্গার হয়ে গেছে গো, দেখি একটা হাড়ের টুকরা নি পায়, হাড্ডির টুকরা যদি পায় বুকে জড়ায়া জীবন কাটায় দিব। মুসা নবীর মা দেখি মুসা নবী এক হাতে আগুন আর এক হাতে ফল নিয়ে খেলা করতেছে, আগুনে খেলতেছে। মুসা নবী ডাক দেয়া, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রাখছে। সুবহানাল্লাহ কন্যা। রাতের বেলা মুসা নবীর মার চিন্তা, আবার কখন আসি আমার ছেলেকে মেরে ফেলে। আল্লাহ আওয়াজ দিলেন, এলহাম দিলেন মুসার মা, ওগো মুসার মা সকাল ঘুম থেকে উঠে একটা বাক্স বানাও, একটা বাক্স বানাও, বক্স বানাও, বাক্সতে ভরিয়া সাগরে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফেরত দিব। বাক্স বানাও, বাক্সতে ভরে সমুদ্রে ভাসাও, আমি সেখান থেকে তোমার কোলে ফেরত দিয়ে দিব। মারহাবা বলে মুসা নবীর মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাক্স কেমনে বানাবে, ফেরিওয়ালা মিস্ত্রি কোথায় পাবে?
তখন বাবা এক মিস্ত্রি বলে, আম্মা বাক্স বানাবানি, আম্মা কোনো কাজ করাবানি। মুসা নবীর মা দেখে বেচারা মা আম্মা বলায়, ডাক দিয়া কি বানাও? আপনি যদি বলেন এমন বাক্স বানাবো যে বাক্স সমুদ্র বাসানো যায়। মুসা নবীর মা মনে মনে কয়, বেটারি আমার মনের কথা কয়। আরে মিস্ত্রি, এমন একটা বাক্স দরকার, আমার একটা বাক্স বানিয়ে দাও। এমনি মিস্ত্রি বাবা কয়, মা একটু পানি লাগবে। মিস্ত্রি বলল, আমার অস্ত্রগুলো ধার দেওয়া লাগতে পারে, নাও লাগতে পারে, একটু পানি আনেন। পানি আনতে আইসিয়া মুসা নবীর মা দেখে মিস্ত্রি বাক্স বানায় বসে আছি, বাক্স বানায় বসে আছে। আম্মা নেন। মিস্ত্রি কয়, বাক্স হয়ে গেছে। এমনি মুসা নবী বলে, মিস্ত্রি, তোমার কাঠের মূল্য কত রে? লোহার মূল্য কত? তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। সুবহানাল্লাহ না? আমরা দেশের মিস্ত্রি কত চুরি করে, আর কত আকাম করে, আর কত মিথ্যা কয়, আছে না? জোরে ক, অভাব নাই। ভাইরা আমার খেয়াল করেন, মিস্ত্রি ডেকে বলে, মুসলমান আমি এমন মিস্ত্রি, আমি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি অন্তত পক্ষ লোহার মূল্য নিয়ে যাও, কাঠের মূল্য নিয়ে যাও। কয়, না মা নিব না। জোরে জোরে মিস্ত্রি হাঁটি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমার পরিচয়, আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। নাম কি? জিবরাইল। জিবরিল বাক্স বানাইছে। মারহাবা ক। মুসা নবীর মা এমনি সমুদ্রের মধ্যে বাসায় দিয়েছি। আর এইদিকে ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি নারী। আল্লাহ বলেন, আসিয়া তুমি আজকে গোসল করতে যাবি রি, সেখানে 70,000 পয়গাম্বর বনি ইসরাইলের 70,000-এর মধ্যে পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আসবি। বনি ইসরাইল পয়গাম্বর মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? উনি আসবে। উনি বান্দি দাসী নিয়ে যখন ওই নদীর ঘাটে গোসল করতে গেছে, বাক্স আসছে, উনি তো আগেই সিগন্যাল পাইছে, আসছে, বক্স খুলছে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর বসে আছে এক সন্তান। জোরে কার নিয়ে ফেরাউন রে কয়, তোমার ঘরে তো ছেলে মেয়ে হয় না, কারণ বাবা মারা গেলে ছেলে রাজা হয়, তোমার কি হইব? তোমার অস্তিত্ব রক্ষা করা লাগবো, ওরে আমরা ছেলে হিসাবে লালন পালন করবো। ফেরাউন কইডি মুস হইব, তোমার খালি এক ভয় ঢুকছে, খালি মুস হইব। কয়, যদি এদিক সেদিক করো, তোমার দিক ক্ষমতা নাই কিছু জন্ম দেওয়ার, আমি পাস করে দিব। আপনার কোন জামাইয়ের খবর বোর দ্বারা গোপনটা আছে না? কথা হয় না? হ্যাঁ, জামাই জানে বোর গোপন খবর, বউ জানে, লাগলে কয় লাগিয়া দিলে হইয়ে দিব। তখন কয়, না না কইস না, কইস না। কি কইতো না? কইডি কইতো না। শেষ রাত্র এইটি বললে ভালো লাগবো নাকি? হ্যাঁ, প্রথম রাত্রে হলে গরম কথা কইলেন নাকি? এখন ঠান্ডা ক্ষতি হলেন, কারণ এমনি ঠান্ডা বেশি। আমার প্রাণের বাবা দিরানি, ফেরাউন দিশাহারা হইয়া ঢোল পিঠায় দিয়েছে। কয়, ঢোল পিঠায় দাও। আসিয়ার ঘরে ছেলে হয়েছে, ঢোল পিঠায় দিছি। দুধ মার দরকার, দলে দলে নারীরা আসতেছি। মুসা নবী কারো দুধ খায় না বাবাজি। তখন বাবা তারা বললো, আর কি মহিলা আছি? একজন বলে, আর একজন মহিলা আছি, কোথারে ধরে আনো। ওনাকে আনার পরে কুলে দিতে দেরি, মুসা নবী দুধ পান করতে দেরি করে নাই। উনি হলেন মুসা নবীর আম্মা জান। তোমারই আমার দরকার, কারণ আমার ছেলে নেই তো বাঁচবে না। খালি ছেলে নয়, ওনারও লালন পালনের ব্যবস্থা আল্লাহ ফেরাউনের মাধ্যমে করছে, উত্তম লালন পালন। কইছিল ছেলেরই বাঁচিয়ে রাখবে না, খালি ছেলে বাঁচিয়ে রাখছে না, তার পরিবারও
সে লালন পালনের ভরণ পোষণ করাইছে আল্লাহ। মারহাবা কর না। 4 বছর হয়ে যায় বাবাজি ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হতেছেন। 4 বছর হয়ে যায়। ই হারামি একদিনও খুলে নেন এর সন্দেহ কয়টি মুসইব। আসি একদিন রাজ পোশাক পরাইয়া ফেরাউনের কাছে যায় বলে 4 বছর ধরে দেখতেছি একদিনও খুলে নেন না, মানুষ কি মনে করবে, মানুষ তো বিশ্বাস করবে না, কয়েকটু খুলে নেন। ফেরাউন মনে মনে কই ঠিকই আছে, আমি তো একদিনও খুলে নেই না। হাত বানাইছে খুলে নিবি। মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের ডান বাবাজি এক গালের মধ্যে এক থাপ্পড় মারছি। তাফসীরে কিতাবে এসেছে ফেরাউন এমন চিৎকার করেছে থাপ্পড়ের চোটে 4 মাইল পর্যন্ত তার চিৎকারের আওয়াজ শোনা গেছে। কয় মা এক থাপ্পড়ে মানুষ দৌড়াইতেছে কুদায় খেরে খান্দে। আপনার এখন যদি কেউ ফুলায় সর মারছে কুদায় খান্দে, শরম না? শরম নেই? মানুষ দৌড়ায় কুদায় খেরে কান্দে। আমি এমনি কান্দি। আসিয়ান আসিয়া দুঃখ বুঝলি না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ নারী এমন তাবর দিছে রে, জুনি পোকা দেখাই দিছে। জুনি দেখাই দিছে আমারে। কয় না না, কইরম তারপর তো আমারে ডিলি দে, আপনার মনে একটু বেসেবা পড়ছে এই জন্য ব্যথা লাগছে বেশি। কয় না আমার সন্দেহ, আমি পরীক্ষা করতাম। একদিকে আগুন দিছে আর একদিকে ফল দিছে। মুসারে সার কারণ নবী হইলে ছোটকাল থেকে জ্ঞানী হয়। নবীরা ছোটকাল থেকে কি জ্ঞানী হয়। চাললে ও তো জ্ঞানী, ও আগুনে ধরবে না ফলে ধরবে। এমনি মুসা নবীকে ছেড়ে দিয়েছে। মুসা নবী ফলের দিকে যাওয়া শুরু করেছে। আল্লাহ বলেন জিবরাইল আমার মুসা ফলের দিকে যাবি রে, ফেরাউন শেষ করে দিবে, তাড়াতাড়ি করে আমার মুসাকে ধাক্কাইয়া আগুনের দিকে তুমি নিয়ে যাও। মুসা নবী এবার আগুনের দিকে গিয়া, আগুন খালি আগুনের কাছে গেছে না, আগুন হাত দিয়ে ধরছে, মুখে দেওয়া শুরু করছে, মুখে জিব্বা লাগাই দিছে। ফেরাউন তাড়াতাড়ি সরা। না না, নবীরা এটা বুঝে না। কি বুঝে না? ডাবল বুঝে না। কি বুঝে না? খালি আগুন ধরছে না, খাওয়া শুরু করছে। কি করছে? খাওয়া শুরু করছে। আপনারা বলেন মুসা নবী বুঝে না? বুঝে, আল্লাহ নিছে। মারহাবা কহন। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি লম্বা ঘটনা বাবা। মুসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন বাবাজি। তার বংশে ফেরাউনের বংশী আর মুসা নবীর বংশী বনি ইসরাইল বংশের দুজন ঝগড়া লেগে গেছে। মুসা নবী গুসা করে বাবাজি ওই কিপটিকে ফেরাউনের বংশের লোক একটা ঘুষি মারছে। বেশি জোরে মারে নাই, হালকা মেরেছে। কিন্তু নবী তো একজন, নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। আসতে দিছে কিন্তু মরে গেছে গা। কি গেছে গা? ফেরাউনের বংশে কিপটি মরে গেছে গা। এখন গিয়ে ফেরাউন্ডে কইতেছে আপনার পালক পুত্র আপনার বংশের লোক মাইরা ফেলাইছে। এখন ওরে ধরো বিচার করব। আরেকজন আসিয়া খবর আছে মুসা, বিচার হবে কঠিন, আপনি দেশ থেকে দেশান্তর হন। মুসা নবী অপ্রাণের বাবাজি দেশ সারিয়া মাদিয়ান চলে গেলেন। ওই এলাকা ছিল হযরত শুআয়ব নবীর যে এলাকা বাবা, শুআয়ব আলাইহিস সালামের এলাকা। মাদিয়ান চলে গেলেন। সেখানে যাইয়া বাবাজি একটা কূপের পারে বসে আছেন। মানুষ হুড়া পাড়া করে পানি নিতেছি, কেউ ছাগলকে ভেড়া দুম্বাকে খাওয়াইতেছে, কেউ আবার পাত্রে ভরতেছে বাবাজি। তখন মুসা নবী দেখে 2টা মেয়ে বসে আছে, পানি নেয় না, তারা বসে আছে। বলে তোমরা কেন রে পানি নিতেছ না? তারা বলে আমরা পয়গম্বরের আওলাদ, শুআয়ব নবীর মেয়ে, কারণ আমরা পয়গম্বরের আওলাদ, সকলের সাথে হুড়া পাড়া করে পানি নিই না, সবাই নিয়ে গেলে আমরা পানি নিব। বালা মানুষ হুড়া পাড়া করে নি, কিলাকিলি করে। উনি কয় আমরা কিলাকিলি যাই না, হুড়া পাড়া করি। মুসা নবী নিজ হাতে তাদের কলস ভরে দিলেন বাবাজি। তারা অন্য দিন রাত হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগে তারা চলে গেছে। শুআয়ব নবী ডেকে বলে মা
অন্যদিন দেরি হয়, আজকে তো তাড়াতাড়ি কেমনে আসলা গো? কয়েকজন যুবক আমাদেরকে পানিটা ভরে দিয়েছি। নবী বলে, মা এই যুগে এত বড় উপকার পয়গম্বর ছাড়া আর কেউ করতে পারে না, তুমি যাও। মনে হয় উনি নবী বিপদে পড়ে দেশ থেকে দেশান্তর হয়ে এসেছেন, ওনাকে বলো আমার বাড়িতে মেহমানদারির দাওয়াত করেছি। মেহমানদারির দাওয়াত করছি। দুই মেয়ে গিয়া মুসা নবীকে দাওয়াত করছে। মুসা নবীকে, আমি যাবো ঠিক, তোমাদের পিছনে হাঁটতে পারবো না, আমি সামনে হাঁটবো, তোমরা আমার পিছনে থাকবা, পিছন থেকে ডানে হলে ডানে বলবা, বামে হলে বামে বলবা। সুবহানাল্লাহ বলে। খারাপ লাগতেছে নাকি? আর কি কিছুক্ষণ কইমনি? হ্যাঁ, আর কিছুক্ষণ কইলাই, কারণ যে পার ভাঙ্গি আইসি দুলা উলা উল্টাইয়া, কিছুক্ষণ খাওয়া দরকার নেই, কষ্ট করে যেন আইসি ওই দুই চার কথা কইলাই, নাহলে আবার দুঃখ থাকবো নাকি? আইসি যেন ভাবছি না যে এত ভিতরে ঢুকা লাগবো। যাই হোক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর স্থান, আল্লাহর জমিন নাকি? এটা আল্লাহর জমিন। ঢাকাও কার জমিন? যারে যেইভাবে রাখছেন, শুকুর কার? আল্লাহ। রাগ করার কিছু না। রেগে গেলায় তো হেরে গেলায়, রেগে গেলে তো মোট হলো সময়ে যে আসতে দেরি হয়, এটি আসতে কি দেরি হয়, কষ্ট। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার বানের বাবাজি মুসা নবী শোয়েব নবীর বাড়িতে বাবাজি থাকতেছেন, খেতেছেন শোয়েব নবীর বাড়িতে। বয়স যখন 40 হয়ে গেছে, আমার আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করেছে। নবুয়তি যখন দিলেন, আমার আল্লাহ বললেন, মুসা রে আর মাদিয়ান থাকা যাবে না, এবার মিশর যেতে হবে, ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত দিতে হবে। মুসা নবী বলে, আল্লাহ আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করে দাও, একা একা ভয় করে 2 ভাই গেলে সাহস হবে, আমার বড় ভাই হারুনকে নবুয়তি দান করে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম। যখন বের হবে শোয়েব নবী ডেকে বলে, মুসা তোমার ওই পাকে আবার মুসা নবীকে শোয়েব নবী বললেন, বি করো, কে কাকে করবা? তুমি যদি রাজি থাকো আমার বড় মেয়ে তোমার কাছে বি দিব। শোয়েব নবীর মেয়েরে মুসা নবী বিয়ে করছে এর আগে। এরপর যখন ফিরবো, শোয়েব নবী যাইবা, যাওয়ার আগে একটা হাদিয়া চাও, তুমি তো আমার জামাই, কি চাও? শ্বশুর কো জামাই রে, আমরা তো জামাই করে দেতে করমু, কথা না বেটা। পারলে রেলগাড়ি চায়, পারলে কি চায়? রেলগাড়ি। যদি পারতো কইল না, রেলগাড়ি যদি জনে জনে কিনা যাইতো, তাহলে কইল না আমার ওর বাড়িতে রেলগাড়ি দিলে বিয়া করুন। মানে চাউল পিপির দা ভয়ঙ্কর, জোতারে কাল মারি, কুত্তারে ক রেলগাড়ি, এছাড়া কয়া বেজুত। আমার বানের বাবা দিনারে শোয়েব নবী ডেকে বলে, হে মুসা তুমি যেটা আমার কাছে যাবি সেটা তোমাকে উপহার দিব। মুসা নবী বলেন, আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই। কি চাই? শোয়েব নবী ডেকে বলে, মুসারি আমার লাঠির খবর তোমার কে দিল রে? নিশ্চিত আমার মেয়ে দিয়েছে, তবে সাবধান, দিয়ে দিব তোমাকে, ওই লাঠি যেখানে সেখানে ফেলে দিবা না। দুনিয়ার লাঠির মতন সেই লাঠি নারী, ওই লাঠি কোত্থেকে এসেছে? আদম নবী যেদিন জান্নাত থেকে এসেছিল, জান্নাতের তওবা গাছের ডাল ভেঙে আদমকে চালান দিয়েছিল, ওই লাঠি আসতে আসতে আমি শোয়েবের হাতে এসেছি, তুমি মুসাকে আমি উপহার দিয়ে দিলাম। মুসা নবী লাঠি পাইয়া খুশি হইয়া শ্বশুর বাড়ির থেকে রওনা। কারণ শ্বশুর বাড়ি কিছু পাইলে খুশি লাগে না, 80 বছর জামাই যদি বাবা বিদেশ সময় লঙ্গি পায়, আনন্দের বাতি জ্বলে না নাকি? তখন বেটা কইটা আমার ওর বাড়িতে দিছে, দিছে শ্বশুর বাড়িতে, খুশি হয় মানুষ। মারহাবা ক বাইরে আমার খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি মুসা নবী ফেরাউনের দরবারে যখন গেলেন, ফেরাউনের দরবারে ভাগ ভাল্লুক চতুর্দিকে পাহারা দিতেছে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী।
ঢোকার সময় দারোয়ানকে বলল, আমি সেই লোক যে মুসার ফেরাউনের পালক পুত্র নাম মুসা, কিপ্টিকে ঘুষি মেরে আমি সব হিজরত করেছিলাম, আমি এখন নবী হয়েছি, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবার মিশর এসেছি, আমার কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তোমরা আমার কালেমা গ্রহণ করো। হ্যাঁ, কার কাছে? আল্লাহ হুকুম করছে প্রকাশ্যে ওই সংসদ ভবনে সবার সামনে যেন আমি দাওয়াত দিই, গোপনে না, প্রকাশ্যে কি দাওয়াত দিব। ফেরাউনের কাছে যাওয়া হলো, আপনার বালক পুত্র এসেছে, আপনার বালক পুত্র এসেছে, বলে সে নাকি নবী হয়েছে, তাকে নাকি সে নাকি প্রকাশ্যে এই সংসদ ভবনে কালেমার দাওয়াত দিবি। ফেরাউন বলে মস্কারি করবো, তারে ঢুকাও, আমার বাড়ি খাইলো, আমি তারে খাওয়াইলাম, এখন বুঝি সে নবী হয়ে গেছে, তারে বলে আসার জন্য। এমনি মুসা নবী ঢুকে গেলেন। ফেরাউন বলে তুমি নবী হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছি, আল্লাহ বলেছেন প্রকাশ্যে সংসদ ভবনে দাওয়াত দিব। তুমি যে নবী হইছো মুসা, সব নবীর মুজেজা ছিল রে, তোমার কি মুজেজা রে? সব নবীর মুজেজা ছিল, এক এক নবীর এক এক মুজেজা ছিল বাবাজি। ঈসা নবীর মুজেজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন, হাড্ডি ছাগল জবাই করে খেয়ে ফেললে ওই ছাগলের হাড় থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে বাবা পাকা ছেড়ে দিয়ে আবার পাখি বানাতে পারতেন, মুর্দারে জিন্দা বানাতে পারতেন। দাউদ নবীর মুজেজা, উনি লোহায় যখন চাপা মারতেন লোহা মমের মতন গলে নরম হয়ে যেত, উনি হাত দিয়ে ভাবে চাপ দিয়া ক্ষমতা বানাতেন, শাবল বানাতেন, দা বানাতেন, এটা ওনার মুজেজা ছিল। ফেরাউন ডেকে বলে, মুসা তোমার মুজেজা কি? মুসা নবী আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডেকে বলে, মালিক ও মালিক, আমার মুজেজা কি? আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি হলো মুজেজা, তোমাকে মুজেজা বললে লাঠি ছেড়ে দিবা। মুসা নবী লাঠি ছেড়ে দিছে বাবা, বিশাল লম্বা অজগর সাপ হয়ে গেছে। ধরে কর অজগর সাপ ফেরাউনের সামনে হা করেছে, ফেরাউন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তাফসীরের কিতাবে এসেছি ওই ফেরাউন সাপ দিয়ে হা করেছে, সাপ দেখে ভয় পেয়ে বাবা 400 বারে বেশি পাতলা পায়খানা করছে। ভয় পেয়ে কয়বার পায়খানা করছে? 400 বার। ডাক দিয়া কয়, আমি বাসলেনের কলমা পড়তাম, তোর সাপ যে হা করছে আমারে খাইব, বাসা। মুসা নবী কয়, আমি নিজেই ভয় পেয়ে গেছি, এটা কি আছিল আমার হাতে? আল্লাহ কয়, মুসা তুমি ধরো, আবার লাঠি হবে। মুসা নবী ধরছে, আগের মতন লাঠি হয়ে গেছে। ধরে কর ওই কেজাত পুরিয়া সুজইছি, এখন যখন সাপ গেছি গে আবার জায়গা দিয়েছি গে ফেরো। এবার ক মুসা এটা তো তোমার জাদু, নাউজুবিল্লাহ কর না। জোরে কর। কিছু লোক আছে না কেজাত পুরলে কো ভাই সাহেব আপনি কই, হ্যাঁ, আর সুযোগ পাইলে এরে উড়াটা গাড়াই দিস কে তো, হ্যাঁ দেখি না মাইনকা কেজা। আমার বানের বাবা জিরারে খেয়াল করেন ভালো করিয়া, ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা এটা তোমার জাদু রে। মুসা নবী কয়, আমার বুঝি জাদু, আগামীকাল জাদু দিয়া তোমার সাথে ফাইট হবে। মুসা নবী কয় ঠিক আছে, আমি উপস্থিত থাকবো। মুসা নবী উপস্থিত, বাবাজি জাদুবিদ্যাবিদরা উপস্থিত হয়েছে। তারা বাবা উঠ বুড়া বুঝাই করে বাবা লাঠি আনছি, আনিয়া বাবা জাদু সারবি, রশি আনছি আর জাদু আনছি, লাঠি আনছি সমস্ত। বাবা মুসা নবীকে বলে, তোমার জাদু আগে ছাড়ো। মুসা নবী কয়, না আমরা আগে ছাড়ি না, আমরা মুসলিম জাতি, আমরা আগে ছাড়ি না, তোমরা আগে ছাড়বা, আমরা প্রতিবাদ করব। তারা বাবাজি 80,000 লাঠি জাদু ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে, রশি সাপ হয়ে গেছে, লাঠিগুলা সাপ
হয়ে গেছে। এমনি কো মুসা তোমার জাদু চারো। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিয়েছে, বিশাল বড় অজাগর সাপ হয়েছে। সব জাদু বিদ্যাবিদরা সেজদায় পড়ে গেছে। আর সাপটা হা করে বাবাজি সাপগুলা পেটে নেয় নাই, ৮০,০০০ জাদু নেয় নাই, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, নাকের শ্বাসের সাথে ফেরাউনের ৮০,০০০ জাদু সাপের পেটে চলে গেছে। জোরে কান। সব জাদু বিদ্যাবিদরা সেজদায় পড়ে কয় মুসা আমরা জানি এটা জাদু না, এটা তোমার মুজিজা। আল্লাহু আকবার বলেন না। রে মুসা আমরা কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। কিতাবে এসেছে সাপের নিচে পড়ে অনেক এমপি মন্ত্রী মরে গেছে, অনেকে কালেমা পড়েছি। কেমনে মরছে জানেননি? হঠাৎ করে একটা মাহফিলে যদি শত শত মানুষ বসে থাকে, একটা হাতি দৌড়ে আসে। হাতি কিন্তু বলবে না আমার রাস্তা দেও। হাতি হইব বলে আমার রাস্তা দেও। হ্যাঁ, মানুষ জান বাঁচে দৌড়। ওই কেউ হাতির পায়ের নিচে পরে মরবো, আর কেউ দৌড়ে ডোসাডুসি করে নিজেরা টেলাটেলি করে মরবো। সাপ দিককে কেউ সাপের তলে পরে মরছে, কেউ দিকিয়া দৌড় দিতে একজন ধাক্কা ধাক্কি কেউ আহত হয়েছে, নিহত হয়েছে। কি হয়েছে? কেউ আবার কালেমা পরে মুসলিম হয়েছে। তো মুসা নবীর দল বাড়ছে না? দেখো আল্লাহ সিস্টেম করছে যে এইখানে উলি লাগবো আর সেজদায় পড়বো আর খলমা পরে মুসলমান। জোরে কর। আমার প্রাণের বাবাজি রে, ও প্রাণের বাবাজি, ফেরাউন বলে হে মুসা বাঁচলেনে কালেমা পড়বো, মুসা রে বাঁচা। ফেরাউন বাহিনী বাবা চলে গেল, আবার সেবে চলে আসলো। মুসা নবী বাঁচালেন, তখন আবার ডিগবাজি করে, আবার সিটিংবাজি করে, মুসার উম্মতের উপর জুলুম করে, নির্যাতন করে গো। আল্লাহ তখন আসমান থেকে তাদের উপর ফেরাউন বাহিনীর উপর গজব নাজিল করছে। কি নাজিল করছে? গজব কি জানেন? বৃষ্টি, পানি, বন্যা। কে দিছে? বন্যা। ওইখানে জমিন না, ধান হয় না, এমন বন্যা হয়েছে ফেরাউন বাহিনীর ক্ষেতে পানি আছে, ডুবে আছে জমিন, কিন্তু পাশে মুসা নবীর উম্মতের ক্ষেতে এখানে কোনো পানি নাই, যতটুক দরকার এতটুক আছে। ফেরাউনের ভক্তের বাড়ি পানি ডুবে আছে, মুসা নবীর উম্মতের বাড়ি শুকনা। আল্লাহু আকবার বলেন না। এইভাবে চলছে 1 মাস বন্যা। কয় মাস? 1 মাস পর্যন্ত চলছে। যখন পানি কমে না, ফেরাউন আবার মুসা নবীর দরবারে যায় নত হইছে, ও মুসা আর এরকম করবো না, তোমার আল্লাহর দরবারে বলো গজব যেন উঠে নেই। সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি রে, ও বাবাজি, 1 মাস পরে যখন আল্লাহ পানি শুকিয়ে দিল, ফেরাউন আবার জুলুম শুরু করলো। জুলুম আবার নির্যাতন শুরু করছে। আল্লাহ ফেরাউনের বাহিনীকে আরেকটা গজব দিল, তাদের খাবারগুলা বাবা নষ্ট করে দিল। তারা খাবার পাকাইলে দেখে খাবারের রক্ত হয়ে গেছে। পানি হাতে নিলে পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত হাতে নিলে পানি হয়, ফেরাউন বাহিনী হাতে নিলে রক্ত হয়। মারহাবা বলি। মুসা নবীর উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়েছে পানি,
তার হাতে ফেরাউন বাহিনীর হাতে দিলে বাকি অর্ধেক হয়ে যায় রক্ত। এইভাবে আল্লাহ গজব দিয়েছে 1 মাস তাদেরকে। 1 মাস পরে ফেরাউন আবার গিয়েছে, গজবটা আবার বন্ধ করাও, আর শুইতে পারতেছি না। এইভাবে বাবা বন্ধ করেছি, তারপরে জুলুম নির্যাতন বন্ধ করে নাই, অত্যাচার করেছি, জুলুম করেছি। মুসা নবী ওই সময় ধনী ছিল কারুন, মনে মনে কয় কারুনের দরবারে যায় দাওয়াতটা নি, সে তো ধনী, সে যদি কালেমা পড়ে মুসলিম হয়ে যায় আমার আরো শক্ত হবে, একটা ভরসা হবে, একটা রাস্তা হবে, একটু শক্ত হতে পারবো। কারুনের দরবারে যায় বলে, কারুন তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ হয় মুসলিম হতে দেরি নয়, আমি মুসলিম হয়ে যাব। তবে রে মুসা, তোমার আল্লাহ তো অনেক ধনী, আমার স্বর্ণ পরা বড় শখ, যদি আমাকে স্বর্ণ দিত আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যেতাম। পুরুষের স্বর্ণ পরা হালাল না হারাম? আমরা দেশে আরাম বলি। হ্যাঁ, বাট শ্বশুর যদি বিয়ার সময় স্বর্ণের আংটি না দিয়ে মেজাজ যে গরম করে, আমি কি নাডা জামাই না, তো তার বেলা আডা বেশি, নাডা খাটালো আডা বেশি দেয়। পুরুষের স্বর্ণ পরা হারাম না, শুধু ধ্বংসের কারণ, শুধু হারাম না, ধ্বংসের। যার স্বর্ণ পড়বে ভবিষ্যতে তার সব ধ্বংস হয়ে যায়। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া। কারণ বলে, হ মুসা, স্বর্ণ যদি দাও আমি কালেমা পড়ে ফেলব রে। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক, কারণ স্বর্ণ চায়, দিলে কালেমা পরে মুসলিম হয়ে যাবে। আল্লাহ বলেন, মুসা, সামনে পাহাড়ে একটা তেলা আমার গাছ আছে, পিছলা গাছ, যেটার মধ্যে উপরে উঠা যায় না। ওই গাছের পাতা পারলে রস নিয়ে পাথর দিলে পাথর 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে। 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। মুসা নবী যা দেখে গাছ বড় পিছলাম, তেলা মার্কা গাছ, উঠা যাবে না, বাড়ির দিকে দৌড়াইতেছে। আল্লাহ কই যাও মুসা? আল্লাহ লাঠি আনবো, পাতা পারবো। আল্লাহ বলে, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে পারতে পারবা? মুসা নবী লাঠি বাড়ায় বাবা, লাঠি উঁচু হতে হতে বাবা লেগে গেছে গাছের মধ্যে। পাতা পারে চিনিয়া বলে মনে মনে, আগে টেস্ট করে দেখি। মুসা ফেরা ওই কারণের বাড়ি যায়, যদি দেখি স্বর্ণ হয় না লজ্জা পাবো। আগেই দেখি মুসা নবী রস নিয়ে যখন পাথরে দিয়েছি 1 নম্বর চক চকে স্বর্ণ হয়ে গেছে। পাতা পাইরা রস বোতল জাত করিয়া কারণের দরবারে কই দেখো স্বর্ণর ব্যবস্থা। কারণ পাথর আইনা রস দিয়ে স্বর্ণ বানায়, আর বাম্পার লাগছে। কি লাগছে? কয় মুসা, এইগুলার কের রস, কি দিয়ে স্বর্ণ বানাও? মুসা নবী উনি মিথ্যা কথা কইব? উনি বলেন, ওই গাছের পাতা, আল্লাহ বলেছেন আমি এটার রস এনেছি, দ্বারা স্বর্ণ হয়েছে। মুসা নবী বলেন, কারুন, তুমি বলেছিলে স্বর্ণ পেলে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে রে, এবার মুসলিম হয়ে যাও। বেঈমান কারুন বলে, মুসা, তোমার আল্লাহ কের স্বর্ণ আমারে দিছে, এটা আমার দেশের গাছ, আমার দেশের রস। নাউজুবিল্লাহ। জোরে তোমার আল্লাহ কের স্বর্ণ আমারে দিছে, এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতা পারছি, রস নিছি, স্বর্ণ বানাইছি, তোমার আল্লাহ দিলে না আমি কলমা পড়তাম। নাউজুবিল্লাহ কন্যা। মুসা নবীর অন্তর খান খান। আর এই কারণ স্বর্ণ পরে বাহাদুরি করে বাবাজি, আগে দিয়ে বলেছি স্বর্ণ পরা শুধু হারাম না, ধ্বংসের কারণ। কারণ হয় অন্যদিন এত বছর অহংকার করেছি, বাহাদুরি করেছে, ধ্বংস হয় নাই। যেই সময় স্বর্ণ পরে অহংকার শুরু করেছিল, ওই স্বর্ণ পরে আল্লাহ আর রাখবো না, এবার ধ্বংস তোমার। আল্লাহ মাটি দিয়ে পাইলিং মাটির মধ্যে শুরু করলেন, দাবানো শুরু করলেন রে। কারণ মাটির দিকে দাবতে শুরু করলো, যে পাইলিং করে ঘর নির্মাণ করলে এইরকম পাইলিং শুরু করলো। পাইলিং চলতেছে, কারণ নিজ দিকে দাবতেছে। কতদিন দাবব? কিয়ামত পর্যন্ত কারণের পাইলিং চলবে। এগুলা হইল স্বর্ণ পরে অহংকার করে ধ্বংসের কারণ। কি করো বাইরে আমার খেয়াল করে ভালো করিয়া, ও প্রাণের বাবাজি,
মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ বেজে গেল। নবী দৌড়তে দৌড়তে সমুদ্রের কিনারে চলে গেলেন। গিয়ে দেখেন কোনো রাস্তা নাই। আল্লাহকে বলেন, আল্লাহ আমি কেমনে বাঁচবো গো? আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী হাতের লাঠি দিয়ে আঘাত করেছেন, একটা রাস্তা হয়ে গেছি। মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিলেন। তারা বলে, মুসা রে, আমরা এক রাস্তা দিয়ে যাব না, 12 গোত্রের 12 রাস্তা রাখবি। মুসা নবী বলে, মালিক তারা এক রাস্তা দিয়ে যাবে না, তারা 12 গোত্র 12 রাস্তা দিয়ে যেতে চায়। আল্লাহ বলেন, তুমি বাকি আরো বাড়ি দাও, 12 রাস্তা হয়ে যাবে। 12টা রাস্তা হয়ে গেল। তারা ওপার চলে গেলেন। ফেরাউন বাহিনী আসলো, বাবা যাবে। ফেরাউন আসিয়া দেখি বিশাল বড় রোড দেখা যায়, কিন্তু ঘোড়া দেখে রোড নাই। ফেরাউন দেখে বিশাল বড় বাফখেল্লা বিশ্ব রোড, কিন্তু ঘোড়ায় দেখে কি কোনো রাস্তা নাই, নিচে পানি। গোড়া কিন্তু নিচের পানির নিচের মাটি শক্ত না নরম, এটাও কইতে পারে। আল্লাহু আকবার বলেন না। ফেরাউন ঘোড়ার পিঠে আঘাত করে, ঘোড়া নামে না। সে দেখতেছে নিচের মাটি নরম, আমি যেতে পারবো না। আল্লাহ বলে, জিবরাইল আমার ধরা বড় শক্ত ধরারি, আমি আজকে তাকে ধরবরি, যদি না নামে ধরতে পারবো না। যা জিবরাইল, তার ঘোড়াটা নামানো লাগবে রে। তুমি জান্নাত থেকে একটা ঘুড়ি ঘোড়ার সামনে পানি দিয়ে হাঁটায় নিয়ে যাও। জান্নাতি এক ঘুড়ি ঘোড়ার সামনে ধরে ধরে হাইটে যাওয়া যায়। বনে আপনি এখন মহিলা যদি আঁকাম পারো, ফুল দেয় বাঁশ দেয়, একজন পুরুষের দেখলে গুছো উঠবে না, বেডি জায়গা আমি তো পারতাম না, বেটা ফাল মেরে পারি। ঘোড়া ঘুড়ি জায়গা আমি যাইতে পারতাম না, মারছে ফাল। আল্লাহকে দরজাতা দিয়া আল্লাহ দিছে পানি ফালাইয়া সুবানি। সুবানি চিনুননি? হ্যাঁ, আপনার ডুবাননি? হ্যাঁ, নিজে নিজে হইলে ডুবানি, আর একলা যদি একলারে যাতাই দেয় আর বার করে এটারে সুবানি নাকি কহ? নিজে নিজে হইলে ডুবানি, আর কেউ কেউ যাতা দিয়ে যে হারায় আর বার করে পানি, এটার নাম সুবানি। ফেরাউন্ডে আল্লাহ সুবানি দিছে। যখন সুবানি মারছে, ফেরাউন বলে, আমি ঈমান আনতেছি। মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, কারণ আল্লাহর প্রতি ঈমান এনেছি বললে ভুলও হতে পারে, কোন আল্লাহর দ্বারা তো আল্লাহর অভাব নাই। এই জন্য টার্গেট করে যেন মিস না হয়, মুসা আর হারুনের উল্লেখ করে বলেছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল একবার ডাক দিয়েছে, আমার দিল বড় নরম, আমি তারে ক্ষমা করে দিব। দ্বিতীয়বার যেন আমি মালিককে ডাক না দিতে পারে, তার মুখে বালু বড় রে, মুখে বালু ভরা হয়েছে। দ্বিতীয়বার জবাব দিতে পারে না। আল্লাহ তোর মতন বেঈমানকে আমি এমনভাবে রাখবো, মাটি খাবে না, কোনো প্রাণী খাবে না, মাছ খাবে না, আমি তোর শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতন সব স্বৈরাচাররা যেন তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে, তোর মতন সব বেঈমান যেন শিক্ষা নিতে পারে। এই জন্য তোরে আমি এইভাবে। মুসা নবী ওই পার যখন চলে গেলেন, ওবার চলে যাওয়ার পরে বাবাজি মুসা নবীর উম্মত কত বেজাইল্লা ছিল রে, আর আমরা উম্মতে মুহাম্মদি কেমন বুঝতে পারবা এখন বললে বাবাজি। তারা বলে, মুসা আমরা তো এসেছি, খাবার কি খাবো রে, খাওন তো সাথে নাই, কি আমরা খাবো? মুসা নবী আল্লাহর কাছে বলেন, ও মালিক কি খাবো? আল্লাহ বলেন, আসমান থেকে মান্না সালোয়া ফ্রি ফ্রি খাবার দিব। আল্লাহ বলেন, ফ্রি ফ্রি খাবার দিব। ঠিক আছে, খাবার পাবো। ও মুসা রৌদ্র লাগে, বৃষ্টি পড়বে, আমাদের উপর তো কোনো ছায়া নাই। মুসা নবী বলেন, আল্লাহ তাদের তো কোনো ছায়া নাই, কেমনে তারা থাকবে? আল্লাহ বলেন, মুসা তোদের মাথার উপর মেঘমালা আমি দিয়ে দিব। আল্লাহ মেঘমালা দিয়ে দিলেন। বেজাল্লা উম্মতেরা কো, মুসা বাড়ির থেকে এসে গেছি, কাপড় চোপড় আনি নাই, ওই কাপড় চোপড় চিরে গেলে কাপড় পাবো কোথায়? আল্লাহ বলেন, মুসা বলে দাও তাদের কাপড় চোপড় জীবনে ছিঁড়বে না রে। ওই বেজাল্লারা কয়,
কাপড় না চিরবে ময়লা তো হবে। আল্লাহ কো মুসা তাদেরকে বলো জীবনে ময়লা হবে না রে। এরপরে বেজাইল্লা উম্মত কন এ মুসা আমাদের কাপড় না চিরলো না ময়লা হলো, আমাদের বিবির ঘরে দে আমাদের সন্তান হবে, তাদের কাপড় আমরা পাবো কোথায়? আল্লাহর কাছে মুসা নবী বলে আল্লাহ তাদের সন্তানের কাপড় পাইব কই? আল্লাহ বলেন মুসা বলে দাও তাদের সন্তান পৃথিবীতে যখন আসবি কাপড় চোপড় সহ পৃথিবীতে আসবি। এবার বেজাইল্লারা কয় মুসা বাচ্চা ছোট্ট আসবে কাপড় ছোট্ট আসবে, বাচ্চা বড় হয়ে যাবে ছোট্ট কাপড় ছোট হয়ে যাবে, বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে, তখন আমাদের বাচ্চার কাপড় পাবো কোথায়? আল্লাহ বলেন মুসারি তাদেরকে বলে দাও তাদের বাচ্চা যেইভাবে বড় হবে তাদের পরনের কাপড়ও তেমনি বড় হবে। আর জোরে বলি এরপরও এত কিছু দেওয়ার পরে নিমক হারামদের দিকে মুসা নবী কয় আসো যুদ্ধ করব বেঈমানের বিপক্ষে। তারা বলে ও মুসা আমরা যেতে পারবো না, তুমি আর তোমার খুদাই যুদ্ধ করো রে। নাউজুবিল্লাহ কর না। এত কিছু দেওয়ার পরে কয় তুমি আর তোমার খুদই যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো। আর উম্মতে মুহাম্মদী কেমন জানোনি? ১৫০০ বছর আগে বিনা স্বার্থে আল্লাহর নবী নূরের চেহারা দেখি শত শত সাহাবী জিহাদের মাঠে জীবন দিয়ে দিছে। হাজার হাজার উম্মত নবীর মহব্বতে জীবন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এইটাই পার্থক্য। এত কিছু দেওয়ার পরও ওরা কয় তুমি আর তোমার খুদাই যুদ্ধ করো, আর আমরা উম্মতে মুহাম্মদী নবী বলেছেন চলো জেহাদে, দেরি নাই জেহাদে যেতে। বিম নতুন করেছে এরপর থাকতে রাজি না, জেহাদে যেতে কি জোরে কোন সুবহানাল্লাহ। আমার বোনের বাবা দিনারে এটাই শেষ কথা। উম্মতে মুহাম্মদী কেমন? হুনাইনের যুদ্ধের ঘন্টা বেজে গেছে, আল্লাহর হাবিব যুদ্ধের ঘোষণা করলেন যুদ্ধের মাঠে যেতে হবে। মুসার উম্মত যুদ্ধে যায় নাই, এত কিছু পাওয়ার পরে আর আমার নবীর উম্মত ঘরে খাবার নাই, বাড়ি একটা ঘর নাই, নিজে বিয়ে করেছে এখনো বিবি দেখে নাই। বাবাজি হুনাইনের যুদ্ধ আগামীকাল। আল্লাহর হাবিব হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম সেনাপতি বানালেন। আর যেদিন বানালেন ওই দিন সন্ধ্যা রাত্রিতে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার এক মহল্লায় ওনার বিবাহ হয়েছে, মজলিসে কবুল হয়ে গেছি, বিবাহ হয়েছে, শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওলিমা করেননি বিয়ের পরের দিন, এখন করে না। ওই কন্যার বাড়িতে সব যাত্রী নিয়ে খায়, পরের দিন আর গোড়ার ডিম খাওয়ায়। কথা হয় না। নবীজি বলেছেন তোমরা পরের দিনে ওলিমার খাবারটা একটা খেজুর দেওয়া হলো তোমরা আয়োজন করো, যদি সম্ভব না থাকে খেজুর দেওয়া হলো মানুষকে খাওয়ায়ও। সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এটা করে না এখন। বাবা জিরানি আমার সব খাবার বাবা খুব সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় খাওয়া সুন্নত, একটা খাবার হুরা পারা করে খাওয়ান সুন্নত। এটা হলো বীর খাবার, বীর খাবার হুরা পারা খাওয়া সুন্নত। খেজুর গুলা বাবা চিটায় চিটায় খেত। সাহাবীরা মসজিদে যখন বিয়ে হয়ে যেত বাবাজি হুরা পাড়া করে তারা খেতেন, খেজুর এইভাবে ছিটিয়ে দিতেন। একজনের মুখ থেকে একজন মুখে খেজুর দিয়েছি আর একজন দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়ে যেত, একজনের হাত থেকে আরেকজন নিত, পাড়া হুরা পাড়া করে খেত। সুবহানাল্লাহ বলি না। বিয়েতে আনন্দ নাই কে কইছে? তুমি আনন্দ করবে বিডি লিয়ে নাইচ্ছা, নাউজুবিল্লাহ কর না। বিয়েতে আনন্দ আছে, শরীয়তে যেভাবে এইভাবে করবে। মারহাবা বলি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, বিবাহ যখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে গেল তখন একজন ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিলেন। চিঠি দেখলেন নবী মদিনার থেকে চিঠি লিখলেন। চিঠি খানা খুলে দেখলেন, নবী বলেন বাবা হুযায়ফা আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে তোমাকে প্রথম সেনাপতি বানাইছি, এই জন্য বাবা হুযায়ফা চিঠি আমার তো দেরি করবা না, তাড়াতাড়ি চলে যাবা, ইনশাল্লাহ আগামীকাল ফজরের পর আমরা জিহাদে রওনা হব। সুবহানাল্লাহ।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা মুখে নিয়ে চুমু খেলেন, বুক লাগালেন, পকেটের মধ্যে চিঠিখানা রাখলেন। আস্তে করে বাবা মসজিদ থেকে উঠে ঘোড়ার পিঠে বসে ঘোড়ার ভাগ মদিনার দিকে ঘোরায় দিলেন। মজলিসের লোকেরা বলে, হুযায়ফা কই যাও? বলে, নবীজি চিঠি লিখেছেন আগামীকাল হুনায়নের যুদ্ধ, আমি যুদ্ধের প্রথম সেনাপতি, এই জন্য আমি রওনা করতেছি। মজলিসের লোকরা বলে, হুযায়ফা বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্তত পক্ষ নবীর সুন্নতটা তুমি আদায় করে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুরব্বিগণ, বিবাহের পরে বিবির চেহারা দেখা নবীর সুন্নত, কিন্তু আজকে আল্লাহর নবী চিঠি লিখেছেন। আল্লাহর নবী চিঠি যখন আমি পেয়ে গিয়েছি, আমি নবীর দরবারে তাড়াতাড়ি চলে যাব। নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ও নিজে বিয়ে করতেছে, নবী চিঠি লিখছে, কত বড় দরদি উম্মত। দেরি নাই, বিবির চেহারা দেখার আগে আমার নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমার জন্য হারাম, আমি আমার নবীর দরবারে চলে যাব। মারহাবা বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। আল্লাহর নবীর মসজিদে নববীর আদালতে পৌঁছে গেলেন। নবী বলেন, বাবা হুযায়ফা এসে গেছে, বসো, পরামর্শ চলতেছি সাহাবীদেরকে নিয়ে। তখন একজন ব্যক্তি চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিয়ে বলল, নতুন বধূ চিঠি লিখছে, দেখে নতুন বউ চিঠি লিখছে। খুলে দেখে, হুযায়ফা রে, আমি তোমার বিবি গত রাত্রিতে সন্ধ্যা রাত্রিতে বিয়ে হয়েছে, তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, হাসরের মাঠে কেমনে চিনব রে? একটু মেহেরবানি করে বাড়ি যদি আসতে একটা নজর প্রাণ ভরে দেখে নিতাম। হুযায়ফা উত্তরে লিখছি, বিবি সময় নাই, সময় নাই রে বিবি, সময় নাই। বাবা পরে আরেকবার চিঠি নিয়ে লাগাই মহল্লা, আরেকবার চিঠি নিয়ে আসছি। হযরত হুযায়ফা উত্তরে দিয়েছে সময় নাই। তৃতীয়বার আবার চিঠি নিয়ে আসছে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ হুযায়ফা, কে তোমারে বারবার ডিস্টার্ব করে রি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ের নবীজি, সন্ধ্যা রাত্রিতে অমুক মহল্লায় আমার সাথে একজনের বিয়ে হয়েছে, ও আমাকে দেখি না, আমি তাকে দেখি নাই, ওই নতুন বউ দেখা করতে বারবার চিঠি লিখতেছি। নবী বলেন, বাবা হুযায়ফা রে, আমি মদিনার পথে দাঁড়িয়ে থাকলাম, তুমি ঘোড়ার পিঠে চড়ে যাও, শ্বশুর বাড়ি দরজায় ডাক দিবা, বিবির সাথে কথা বলে আবার ফিরে আসবা, আমি দাঁড়ায় অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি ফিরে আসবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে চড়ে শ্বশুর বাড়ি দরজায় কয়, হুযায়ফার বিবি কোথায় আছো? তাড়াতাড়ি বের হয়ে আসো, বের হয়ে আসো, আমি অপেক্ষা করতেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবি বের হয়ে বলে, স্বামী একটু উটের পিঠ থেকে নামেন, ঘোড়ার পিঠ থেকে নামেন, আপনাকে একটু শরবত পান করাবো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি সময় নাই, শরবত পান করতে কি কথা বলার বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবি ডেকে বলে, স্বামী আমি শুনেছি সাহাবীরা যুদ্ধের পোশাক পরে যে দোয়া করে আল্লাহ দোয়া তাদের কবুল করে, এই জন্য আমি একটু দোয়া করব, আপনি একটু আমিন বলবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি দোয়া করো, আমি দরকার মনে করলে আমিন বলবো। সুবহানাল্লাহ কইতেন না? বিবি দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, আমার স্বামী হুযায়ফাকে আল্লাহর নবী প্রথম সেনাপতি বানাইছেন, জিহাদের মাঠে যাবেন উনি প্রথম সেনাপতি। আল্লাহ গো, আমরা একজন আরেকজনকে দেখি নাই ভালো করি, মহব্বত ভালোবাসা অর্জন হয় নাই, মেহেরবানি করে জিহাদের মাঠ থেকে আমার স্বামী হুযায়ফাকে যদি জয়যুক্ত করে ফিরায় দিতা গো। এইভাবে কান্না করতেছি। হযরত হুযায়ফা আমিন বলেন নাই, হাত দুই হাত ছেড়ে কো, বিবি আগে যদি জানতাম এই দোয়া করবা রে, আমি তোমার সাথে দেখা করতে আসতাম না রে।
হযরত হুযায়ফার বিবি ডেকে বলে, আয় আমার স্বামী, একটু আমিন কেন বললেন না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি, আল্লাহর নবী বলেছেন আমি প্রথম সেনাপতি শহীদ হয়ে যাব, নবীর বিপক্ষে দোয়া জীবনে কোনোদিন কবুল হবে না রে। বিবি রে, যদি তো আমাকে ভালো করে দেখতে মন চায়, কিছুক্ষণ পরে হুযায়ফার লাশ আসবি, প্রাণ ভরে দেখে নিও, জান্নাতি হুর গিলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে, তারা তাকবীর দিতেছে। বিবি, এই দোয়ার জন্য তুমি আমাকে ডেকেছো, আগে যদি জানতাম আমি আসতাম না। এতক্ষণ আমার নূরের নবীর কাছে আমি যদি থাকতাম, নবীর চেহারা আমি দেখতাম রে বিবি, আমি যদি জানতাম আমি নবীর দরবার ছেড়ে রে বিবি আমি আসতাম না রে। হযরত হুযায়ফা কয়, বিবি অপেক্ষা করলে দেখা হবে হাসরের মাটি। চলে গেলেন। নবী বলেন, বাবা হুযায়ফা এসেছো। হুনাইনের মাঠে গেলেন, উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেছে। নবীর নূরের চেহারার দিকে নতুন বউ ফেলে চলে গেছে, কিন্তু ওরাকে এত কিছু দিছে, এরপরে তুমি আর তোমার খোদাই যাও। কতক্ষণ ঠিক কিনা? এই হলো উম্মতে মুহাম্মদীর ভালোবাসা আর প্রেম। কিন্তু এখনের কালচার খুব খারাপের দিকে যাইতেছে। কতক্ষণ কালচার খারাপ হইতেছে না? এরকম খারাপই হলে চলবে? নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবীকে ভালো যদি বাসেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, নবীর ঘরকে ভালোবাসবেন, নবীর ভালোবাসার পরিচয় হবে ওই মাদ্রাসার সাথে। নাসিমপুর মাদ্রাসার সাথে যদি সম্পর্ক লাগাতে পারেন, ওই মাদ্রাসা কিয়ামতের দিন কিস্তি হবে, নৌকা হবে, আমার মাওলার জান্নাতে চলে যাবে। আসলে মাঝে ওই মাদ্রাসা উঠবো, মাদ্রাসা উঠতো না, উঠবো। মসজিদ আর মাদ্রাসা ঝগড়া লাগবো। মসজিদে কব আমি আগে জান্নাতে যাইব, মাদ্রাসা কব না আমি আগে যাই। তখন মসজিদ কব তুমি দে আল্লাহর ঘর, মানুষ জানতো না আমি মাদ্রাসায় না আসলে, সব আমি মাদ্রাসায় শিখাইছি, এই জন্য আমি আগে জান্নাতে যাব, আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি আল্লাহর ঘর, আমি যাব। মাদ্রাসা কব তুমি আল্লাহর পরিচয় জানছে, আমি মাদ্রাসা। আল্লাহ বলবেন এই মসজিদ মাদ্রাসা ঝগড়া করবা না। তোমাদের দুনিয়ার প্যাসেঞ্জার কারা ছিল, কারা তোদের সাথে সম্পর্ক লেগেছিল, তাদেরকে ডাকো, তোরা ওইটাতে উঠাও, কাবাগর ইঞ্জিল বনে যাবে। আস্তে আস্তে সবাই একসাথে মসজিদ আর মাদ্রাসা জান্নাতে প্রবেশ করবে। জোরে কর। ভালোবাসা থাকলে উঠবেন না, দুশ্মনী রাখলে। মানুষের ভালো কাজ দেখলে চুলকায় খালি। কিছু লোক আছে মাদ্রাসা করিলি তো, ওয়াজ করাইলি তো, আমি একটা গান করাইলি। এক জায়গায় গেছিলাম, এক লোকে কয় প্রতি বছর বেটারে আমরা কেজাত ফালায় সভাপতি নিতে হয়, বেটা আমরা সিফাত ফালায় নেয়। কই বছর দিতে চাইছিলাম না, হ্যাঁ দেখি এই দিন গানের আয়োজন করার আর ফুলারে দিয়ে, ও তাড়াতাড়ি করে বাইল বুল দিয়া সভাপতি দিয়ে গান খাটাইছে। এরকম তো আকাম লোক অভাব নাই। হ্যাঁ নামাজ পড়ে মানুষ নামাজি কব, হজ করে মানুষ হাজি সাহেব কব, 2 লাখ হজ করছে কেউ হাজি কয় না, 1 লাখ বাজারে তুই আমার ডাকিস, আমিও ডাক মনে হাজি সাহেব হাজি সাহেব। ইতালে আছে না, অভাব নাই। হাসরের দিন কিছু পাবেন না, তোমার নেকি চুচা হয়ে যাবে, হালকা। আর যদি সন্তুষ্টি আল্লাহর জন্য হয়, মিজানে দিতে আপনার নেকি ভারী হয়ে